স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পতিত হওয়ার কারণে বাড়ির ছাদের ক্ষয়ক্ষতি হওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে $৮০,০০০ ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ দিয়েছেন এক মার্কিন দম্পতি। শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে মামলা করেছেন ওই দম্পতি। গত ৮ মার্চ আকাশ থেকে ওই দম্পতির বাসভবনের ছাদে এসে পড়ে মার্কিন স্যাটেলাইটের একটি ধ্বংসাবশেষ। সেটির ওজন ছিল ৭০০ গ্রামের কিছু বেশি। এই পতনের জেরে ছাদের একাংশে ফুটো সৃষ্টি হয়েছে। পরে এক বিবৃতিতে নাসা নিশ্চিত করেছে যে ওই ধ্বংসাবশেষটি আসলে ব্যবহৃত ব্যাটারির একটি কার্গো প্যালেটের অংশ। ২০২১ সালে প্যালেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয়েছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর প্যালেটটির বিভিন্ন অংশ পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেলেও কিছু অংশ অক্ষত থেকে যায়। সেই অংশটি বাড়িটির ছাদে আঘাত হেনেছে। দম্পতির পক্ষের আইনজীবী বলেন, আমার মক্কেলদের ক্ষতিপূরণের দাবি যৌক্তিক, কারণ ধ্বংসাবশেষটি ছাদের উপর না পড়ে যদি তাদের কারো শরীরে পড়তো তাদের প্রাণহানি ঘটতে পারত। মহাকাশে স্যাটেলাইট পাঠানোর সঙ্গে সঙ্গে স্পেস বর্জ্যের সমস্যা পাল্লা দিয়ে বেড়েছে, যদিও নাসা এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি।